আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের ফার্স্ট টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা শিখব যে 3ds Max 2018 ভার্সনটি কিভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়। তো চলুন চলে যাই আমরা আমাদের ইনস্টলেশন পর্বে। সো এটি মূলত আমার ফোল্ডারটি যেখানে আমার সফটওয়্যারটি রয়েছে এবং এখান থেকে মূলত আমার অ্যাপ্লিকেশন হলো এই দুটি এবং এটি হলো আমার মূলত 3ds Max 2018 সফটওয়্যারটি। তো আমি যেটি করব সিম্পলি সফটওয়্যারটির উপরে আমার মাউসের রাইট বাটনটি ক্লিক করে আমি ওপেন বাটনের উপরে ক্লিক করব এবং আমার সফটওয়্যারটি এক্সট্রাক্ট হবে। ঠিক এই ডেস্টিনেশন ফোল্ডারে আমার সফটওয়্যারটি এক্সট্রাক্ট হবে। সো আমি এক্সট্রাক্ট করার জন্য যেটি করব সিম্পলি ওকে বাটনে একটি ক্লিক দেবো এবং আমার সফটওয়্যারটি হলো এক্সট্রাক্ট হচ্ছে এবং এটি এক্সট্রাক্ট হতে একটু সময় নেবে। সো সেই সময়টুকু আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট হচ্ছে এবং এটি এক্সট্রাক্ট হতে আমি পূর্বে বলেছি যে কিছু সময় নেবে। সো এখানে যেটি শো করছে যে এটি 6 মিনিট আরও টাইম নেবে এক্সট্রাক্ট করতে। সো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবং এখন আমাদের সামনে যে উইন্ডোটি আসবে সেটি হলো আমাদের মূলত ইনস্টলেশন উইন্ডোটি আমাদের সামনে পপ আপ হবে এবং এটি হলো আমাদের ইনস্টলেশন উইন্ডো এবং এই উইন্ডোর মাধ্যমে আমরা মূলত আমাদের সফটওয়্যারটি ইনস্টল করব। সো আমাদের সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য আমাদেরকে যেটি করতে হবে জাস্ট সিম্পলি আমরা এই অপশনটির উপরে একটি ক্লিক দেবো, ইনস্টল অন দিস কম্পিউটার। সো এটাই হলো অটোডেস্কের এই 3ds Max সফটওয়্যারটি ইনস্টল করার জন্য একটি লাইসেন্স অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট ফর্ম এবং এটি আপনারা পড়ে নেবেন। তবে আমি আমার ভিডিওটি যেহেতু বেশি লেন্দি করতে যাচ্ছি না, এই কারণে আমি এটি জাস্ট সিম্পলি যেটি করব নিচে যে আই রিজেক্ট অর আই অ্যাকসেপ্টের মধ্যে আমি যেহেতু সফটওয়্যারটি আমার কম্পিউটারে আমি ইনস্টল করবো এই কারণে আমি আই অ্যাকসেপ্ট বাটনের উপরে একটি ক্লিক করে আমি নেক্সট বাটনের উপরে ক্লিক দেবো এবং এখানে আমার সফটওয়্যারটির নাম দেখাচ্ছে এবং আমার সফটওয়্যারটি যে ফোল্ডারে গিয়ে মূলত ইনস্টল হবে সেই ফোল্ডারটির পাথটি এখানে রয়েছে এবং এই সফটওয়্যারটি আমার ইনস্টল করতে আমার ডিস্কে কতখানি জায়গা লাগবে সেটি এখানে শো করছে। সো যেহেতু আমি সফটওয়্যারটি আমার কম্পিউটারে আমি ইনস্টল করবো এই কারণে আমি যেটি করব সিম্পলি আমার ইনস্টল বাটনের উপরে আমি একটি ক্লিক দেবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলো সফটওয়্যারটি মূলত ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এই সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। সো এই সময়টি আমাদেরকে দিতে হবে আর কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3ds Max সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে এবং এখন যে পার্টটি রয়েছে সেটি মূলত হলো আমাদের অ্যাক্টিভেশন পার্টটি। এখন আমরা দেখব যে 3ds Max সফটওয়্যারটি আসলে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। সো অ্যাক্টিভ করার জন্য আমাকে যেটি করতে হবে লঞ্চ নাও বাটনটির উপরে একটি ক্লিক করতে হবে এবং এখানে আমাদের 3ds Max সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে লঞ্চ হচ্ছে। সো এটি হলো মূলত আমাদের অ্যাক্টিভেশন উইন্ডোটি এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে আমাদের মূলত তিনটি ঘর রয়েছে। একটি হলো সাইন ইন, এটা হলো সিরিয়াল নাম্বার অ্যান্ড ইউজার নেটওয়ার্ক লাইসেন্স। সো আমরা এখানে সিম্পলি যেটি করব আমাদের এন্টার আ সিরিয়াল নাম্বার এই ঘরটির উপরে আমরা একটি ক্লিক করব। সো এখানে আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সো এখানে আমাদের যেটি করতে হবে এন্টার প্রোডাক্ট ইনফরমেশন এই বাটনটির উপর আমরা ক্লিক করব এবং এটি হলো আমাদের অটোডেস্ক লাইসেন্সিং অ্যাক্টিভেশন অপশন, অর্থাৎ অ্যাক্টিভ করার জন্য যে উইন্ডোটি সেটি হলো আমাদের এটি এবং এখানে আমাদের সিরিয়াল নাম্বারের এবং প্রোডাক্ট কি এই দুটি ঘর আছে এবং এই দুটি ঘরে আমাদের সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কি প্রদান করতে হবে। সো এখন মূল বিষয় হচ্ছে আসলে আমরা সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কিটি মূলত পাবো কোথায়। আমরা এই সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কিটি মূলত পাবো আমাদের যে সফটওয়্যারের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে ইনস্টল নামে একটি টেক্সট ডকুমেন্ট রয়েছে। আমরা এটা সিম্পলি এটির উপর রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিই। করার পরে এখানে 2 নম্বর অপশানে ইউজার সিরিয়াল 666 69 69 69 and 69 এবং এখানে আমাদের 4টি সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি এবং ঠিক 3 নম্বর অপশনটিতে আমাদের 3ds Max 2018 ভার্সনটির জন্য প্রোডাক্ট কি দেওয়া রয়েছে। সো আমি সিম্পলি যেটা করব সেটা হলো আমার সিরিয়াল নাম্বারের ঘরে আমি সিরিয়াল নাম্বারটি কপি করে নিয়ে এসে পেস্ট করব এবং আমার প্রোডাক্ট কিট ঘরে আমি আমার এই প্রোডাক্ট কিটি আমি কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবো। সো আমি সিরিয়াল নাম্বারটি সিলেক্ট করে আমি কপি করি
এবং কপি করে সিরিয়াল নাম্বারে ফার্স্ট ঘরে আমি 666 পেস্ট করে দিলাম এবং ঠিক তার পরের সিরিয়াল নাম্বারটি আমি কপি করে নিয়ে গিয়ে আমার দ্বিতীয় ঘরটিতে আমি পেস্ট করে দিলাম এবং ঠিক একইভাবে আমার প্রোডাক্ট কিটি আমি কপি করে নিয়ে গিয়ে আমার প্রোডাক্ট কিট ঘরে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন সিম্পলি অ্যাক্টিভ করার জন্য আমি যেটি করব আমার নেক্সট বাটনের উপরে আমি একটি ক্লিক করব এবং এখানে আমার লাইসেন্সটি অ্যাক্টিভেটেড মূলত হয়ে গেছে। এখন আমি ফিনিশ বাটনে ক্লিক করে আমি আমার ইনস্টলেশন প্রসেসটি সমাপ্ত করব এবং এখানে আমার 3ds Max সফটওয়্যারটি আমার কম্পিউটারে ওপেন হচ্ছে। সো 3ds Max 2018 সফটওয়্যারটি আমার কম্পিউটারে সাকসেসফুলভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এটি হলো মূলত আমার 3ds Max সফটওয়্যারটি ইন্টারফেস। সো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই এবং আমি রাকিব ক্যাটপরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। এবং এর পরের টিউটোরিয়ালটিতে আমরা দেখব আমরা 3ds Max এর জন্য ভিরে 3.60 ভার্সনটি কীভাবে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।